আমরা একটা সমস্যা নিয়ে কথা বলবো। সেই সমস্যাটা ভেক্টরের মাধ্যমে সলভ করার চেষ্টা করব আমরা। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে বৃষ্টির সময় আমরা কত ডিগ্রি কোণে ছাতা ধরবো। ঠিক আছে, তাহলে এখানে কোণ থিটা নিয়ে যত আলোচনা, কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, তো আমরা তিনটা কন্ডিশন দেখলাম এই জায়গায়, যে তিনটা কন্ডিশনে তোমার বৃষ্টির সাথে ছাতা ধরা লাগতে পারে। যখন একটা স্থির ব্যক্তি, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে যদি আমি বলি আমার বৃষ্টিটা পড়তেছে এইদিকে এবং একটা স্থির ব্যক্তি এখানে দাঁড়ানো আছে, তো সে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে? তো তার ক্ষেত্রে তো খুবই সহজ, সে ছাতা ধরবে হচ্ছে উলম্বের সাথে বা লম্বভাবে ছাতা ধরবে। ছাতা ধরলে সে বৃষ্টি থেকে মুক্তি পেয়ে যাবে। ধরো এই যে এত বড় ছাতা, ঠিক আছে, তখন বৃষ্টি পড়লে সে ভিজবে না। কিন্তু আমরা ওই জায়গায় এসে সমস্যায় পড়ে যাই যখন বলবে বৃষ্টি আর ছাতা কত ডিগ্রি কোণে তুমি ছাতা ধরবা, বৃষ্টি পড়তেছে উলম্বভাবে, কিন্তু ব্যক্তিটা হচ্ছে অস্থির, মানে সে গতিশীল, সামনের দিকে গতিশীল, সে সাইকেল চালায় যাচ্ছে অথবা সে হেঁটে হেঁটেই যাচ্ছে, কিন্তু সামনের দিকে গতিশীল। তখন এর ক্ষেত্রে তুমি কি করবা? যে এই ব্যক্তিটা এই দিক বরাবর সে গতিশীল এবং বৃষ্টিটা পড়তেছে এইদিকে। তো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যাল লাইফেও এরকম অনেক প্রবলেমের সাথে ডিল করছো, যে যখন তুমি সামনের দিকে আগায় যাচ্ছ, বৃষ্টিটা ধরো উলম্বভাবে পড়তেছে, আমি ধরলাম এই জায়গায় বাতাস নাই, তো তোমার বৃষ্টিটা উলম্বভাবে যখন পড়তেছে, তখন তোমরা উলম্বভাবে ছাতা ধরে কি সামনের দিকে আগায় যেতে পারবা? ধরো তুমি গতিশীল সামথিং একটা ব্যাগে, ধরো 5 মিটার পার সেকেন্ড ব্যাগে তুমি সামনের দিকে গতিশীল এবং বৃষ্টিটা পড়তেছে 6 মিটার পার সেকেন্ড ব্যাগে। ঠিক আছে, তখন কি তুমি এইভাবে উলম্বভাবে ছাতা ধরে কি সামনের দিকে আগায় যাবা? গেলে তো তুমি ভিজে যাবা, কারণ তোমার কাছে মনে হবে বৃষ্টিটা এসে তোমার ঠিক মুখের উপর পড়তেছে। তো তুমি এইদিকে উলম্বভাবে ছাতা ধরলে বৃষ্টিটা তোমার ঠিক মুখের উপরে এসে পড়তেছে, আড়াআড়িভাবে, হ্যাঁ, এভাবে এসে পড়তেছে, তো লাভ তো হবে না, হয়তো তুমি ভিজে যাবা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ছাতাটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট কোণে বাঁকায় ধরতে হবে, উলম্বের সাথে, মানে যে 90 ডিগ্রি, অথবা ওয়াই অক্ষের সাথে আমার একটা কোণে বাঁকায় ধরতে হবে ছাতাকে, অথবা বৃষ্টির সাথে একটা কোণে বাঁকায় ধরতে হবে। তো ওইটা আমি ধরে নিলাম হচ্ছে এই দিক বরাবর, এই কোণে তুমি বাঁকায় ধরবা। আমরা এই জায়গার কোণটা নির্ণয় করা নিয়ে কথা বলবো, যে তুমি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, মানে থিটার মানটা কত হবে, বাঁকায় ধরলে এইভাবে এই ব্যাগে বৃষ্টি পড়লে এবং এই ব্যাগে তুমি গেলে, তুমি এইভাবে এই কোণে ছাতা ধরলে তুমি ভিজবা না। ঠিক আছে, আচ্ছা, যদি এটা হচ্ছে বৃষ্টির ব্যাগ 6 মিটার পার সেকেন্ড, আমি এটাকে VR বললাম, আর এটা হচ্ছে ব্যক্তির ব্যাগ, সেই ব্যক্তির ব্যাগকে বললাম VP। তো এই VRটাকে যদি আমি একটু চিন্তা করি, যে সে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। তো ওয়াই অক্ষ বরাবর আমরা জানি একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। ঠিক আছে, তো বৃষ্টিটা পড়তেছে ওয়াই অক্ষ বরাবর, উলম্ব বরাবর, তখন আমরা তার ক্ষেত্রে যে 6 আছে সেটা লিখলাম 6 জে ক্যাপ। ঠিক আছে, তার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোনো ব্যাগ আছে না, এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ব্যাগ নেই, আমরা এখানে 0 আই ক্যাপ লিখতে পারি। এখন কথা হচ্ছে আমার এখানে 6 জে ক্যাপ যেটা আছে, আমরা জানি এই পয়েন্ট থেকে যদি আমি এদিকে চিন্তা করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এদিক বরাবর হচ্ছে ওয়াই অক্ষ, এদিক বরাবর মাইনাস এক্স অক্ষ, হ্যাঁ, এদিক বরাবর ওয়াই অক্ষ, এদিক বরাবর হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ। তাহলে আমার যে বৃষ্টির যে ব্যাগটা, ওইটার ডিরেকশনটা কোন দিকে? এটা ধরো বৃষ্টির ব্যাগের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর, তাই না? তো এই দিক বরাবর আমরা জানি ওয়াইয়ের ভ্যালু যেটা, ওটা হয় মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস দিলাম। ঠিক আছে, তো আমি এটাকে একটা ভেক্টর রাশি, এটা কি ভেক্টর রাশি ছিল? না, এটা ছিল আমাদের স্কেলার রাশি। তো আমরা এখন এটাকে ভেক্টর রাশিতে কনভার্ট করার পরে আমি এটাকে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তো সেমভাবে যদি আমরা যে ব্যক্তি আছে, ব্যক্তির ব্যাগটা নির্ণয় করি ভেক্টরে, তো এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর এবং সে যাচ্ছে এদিকে, সো আমি এখানে 5i লিখতে পারি, 5i ক্যাপ। আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ যুক্ত করে দিলাম। তার ওয়াই অক্ষ বরাবর কোনো ব্যাগ আছে না, সো আমরা এখানে 0 জে ক্যাপ লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যদি এখন আপেক্ষিক ব্যাগ নির্ণয় করতে চাই, যে বৃষ্টির আপেক্ষিক ব্যাগটা কত, বৃষ্টির আপেক্ষিক ব্যাগের ক্ষেত্রে আমি ধরো লিখলাম RP VR মাইনাস VP। তো সেই ক্ষেত্রে আমরা কি হবে, 0 মাইনাস 5i ক্যাপ প্লাস R মাইনাস P।
-0 j ক্যাপ। আলটিমেটলি যা আসবে সেটা হচ্ছে -5i ক্যাপ -6 j ক্যাপ। এটা হচ্ছে আমার বৃষ্টির আপেক্ষিক বেগ, ঠিক আছে। তো বৃষ্টির আপেক্ষিক বেগ যে নতুন ভেক্টর রাশিতে বের হইল, আমরা ওইটার মান নির্ণয় করতে পারি, ওই ভেক্টরের মডুলাস মান নির্ণয় করতে পারি, সেটাই হবে আমার এই লব্ধি ভেক্টরের মান, ঠিক আছে। তো ওইটার মডুলাস মান কীভাবে নির্ণয় করব, ভি আর পি মান নির্ণয় করে আমরা অবশ্যই পারি। মান নির্ণয় করতে গেলে আমরা √5 স্কোয়ার প্লাস -6 উপরে স্কোয়ার, আমরা জানি যে সহগগুলা থাকে, সহগগুলার উপরে স্কোয়ার বসে যায় এবং তাদের যোগফল। তো এটার যা আনসার হবে 25 প্লাস 36, যা আনসার হবে 61, √61, সেটাই হচ্ছে আমাদের বৃষ্টির আপেক্ষিক বেগ। আচ্ছা, তো বৃষ্টির আপেক্ষিক বেগ যদি তোমরা বুঝে থাকো তাহলে এই জায়গায় দেখো -5i -6j, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট থিটার মান বার করতে গেলে। কীভাবে ইম্পর্টেন্ট আমি একটু বলতেছি, এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো। বৃষ্টির আপেক্ষিক বেগ থেকে আমরা কীভাবে তার লব্ধি বেগটা নির্ণয় করলাম, তার লব্ধি বেগটাই মানে এই দিক বরাবর যে ভেক্টরটা, সেটাই হচ্ছে আমাদের তার আপেক্ষিক বেগ। ভি আর পি যেটা হচ্ছে এদিক বরাবরের যে ভেক্টর, মানে এখন তো তোমার বৃষ্টির ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? বৃষ্টি এখন লব্ধিভাবে তোমার উপরে এসে পড়তেছে, উল্লম্বভাবে পড়ার কথা ছিল, কিন্তু তুমি এদিক বরাবর গতিশীল হয় বৃষ্টিটা তোমার কাছে মনে হবে যে একটা আড়াআড়িভাবে এসে পড়তেছে, তাই না? আচ্ছা, তো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে এখানে আমার এই যে ভেক্টরটা ছিল, সেই ভেক্টরটা, নতুন ভেক্টরটা কি হয়েছে, -5i ক্যাপ -6 j ক্যাপ। এই নতুন ভেক্টর নিয়ে যদি আমরা এখন কথা বলি, আমি এই মানটা মিটিয়ে ফেলি, নতুন ভেক্টর নিয়ে যদি আমি কথা বলি এবং আমার এই যে চিত্রটা আছে, আমি এই চিত্রটা এখন যদি আরেকবার আঁকার চেষ্টা করি নতুন করে, তখন কি হয়েছে দেখো, -5, এটা কি মাইনাসে দিয়ে আছে। তো আমরা একটু আগে পড়ছিলাম এক্স অক্ষ এদিক বরাবর প্লাস, এদিক বরাবর আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি 5 যেটা ছিল আমার এদিকে প্লাস ছিল, আমি তার ঠিক উল্টা ডিরেকশনে এখন 5 লিখে ফেলবো, ঠিক আছে। ওই যে 5 মিটার/সেকেন্ড যেটা ব্যক্তির বেগ ছিল, আমি তাকে ঠিক উল্টা দিকে লিখে ফেলবো। তাহলে এই দিক বরাবর আর আমার কোনো ভেক্টর নাই, এদিক বরাবর আমি ভেক্টরটারে ঠিক উল্টা করে লিখে ফেলতে পারলাম, ঠিক আছে, ওই আপেক্ষিক বেগ অনুসারে। এখন এইটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ 6, সে এই দিক দিয়েই পড়তেছিল, আমি তাকে এই যে নিচের দিকে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এদিকে উপর দিকে না লিখে আমি তাকে নিচের দিকে লিখলাম, ঠিক আছে। এদিক বরাবর ছিল, আমি তাকে নিচের দিকে লিখে ফেলতে পারি, কারণ সে হচ্ছে এখন -6j। তাহলে 6 মিটার/সেকেন্ড যেটা বৃষ্টির যে উলম্ব দিকে যে বৃষ্টি পড়তেছিল, সেটা আমি নিচের দিকে লিখে ফেলতে পারলাম। এবং আমার যে লব্ধিটা ছিল হচ্ছে এই দিক বরাবর, ওই লব্ধিটা তখন আমার কোথায় হয়ে গেল, এইখানে হয়ে গেল। এবং আমার এইখানে যে কোণটা, যেটার মান আমি নির্ণয় করতে চাচ্ছিলাম, সেটা আমার এই জায়গায় হয়ে যাবে। কেন? কারণ এটা আর এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আমরা চিনি বিপ্রতীপ কোণ। এই যে ক্রসের এক পাশে এটা যদি তোমার θ1 হয়, এটা যদি θ2 হয়, তাহলে আমরা কি জানি, θ1 = θ2। এই কোণকে এর বিপ্রতীপ কোণ বলে এবং তারা পরস্পর সমান হয়। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখানে ধরো এটা θ হয়ে গেল, আমি এই দিক বরাবর যদি একটু টান দিই এবং এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান যদি এখানে লিখি 5, তাহলে আমার এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাই না? তো এই ত্রিভুজটা থিটার ঠিক বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব এবং ভূমি, এবং লম্ব এবং ভূমির সূত্র অনুসারে আমরা কি জানি, tan θ = লম্ব হচ্ছে 5/6, তাহলে θ = হবে tan ইনভার্স 5/6। এই কোণে আমাকে ছাতা ধরতে হবে উলম্বের সাথে না ভিজার জন্য। কোন ক্ষেত্রে? আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, যখন বৃষ্টি ভার্সেস ছাতা, মানে ব্যক্তি একদিকে গতিশীল, অস্থির ব্যক্তি, মানে সে স্থির অবস্থায় নাই, সে গতিশীল এবং তারপরে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, কিন্তু বৃষ্টিটা পড়বে তার লব্ধি বরাবর, ওই যে এদিক বরাবর বৃষ্টি পড়বে এবং সেই উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে। তাহলে থিটা কোণের যে সূত্রটা আমার দাঁড়াইলো কোন ক্ষেত্রে, যখন আমরা এই যে অস্থির ব্যক্তির ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের থিটা কোণের সূত্রটা কি দাঁড়াইলো, tan ইনভার্স, উপরে হবে ব্যক্তির বেগ, ব্যক্তি, নিচে হবে বৃষ্টি।
ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে থিটার মান মানে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, এটা হচ্ছে অবশ্যই উলম্বের সাথে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে আমরা এইভাবে এই প্রসেসে বাইর করতে পারি। ছাতার সাথে এখন আমাদের বাতাসও অ্যাড হবে, যে বৃষ্টি পড়তেছে, ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট বেগে এবং বাতাসও বইতেছে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে বৃষ্টি পড়তেছে উলম্বের সাথে, ব্যক্তি যাচ্ছে হচ্ছে সামনের দিকে, ধরো সে এই দিক বরাবর যাচ্ছে একটা ব্যক্তি এখান থেকে, ধরো এদিক বরাবর যাচ্ছে এবং বৃষ্টি পড়তেছে এইদিকে এবং বাতাসটা বইতেছে তার ঠিক বিপরীত দিকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তিনটা জিনিস এখানে অ্যাড হইলো। প্রথমে আমরা দেখতাম যে ছাতা ধরতে হবে আমার, উলম্বের সাথে বৃষ্টি পড়তেছে, এদিকে হচ্ছে বৃষ্টি, এদিকে হচ্ছে ব্যক্তি, তখন আমরা ছাতা ধরতাম হচ্ছে যে এদিক বরাবর আমাদের বৃষ্টি পড়বে, আমরা ছাতা ধরতাম একটু আগে যেটা দেখলাম। কিন্তু এখন আমাদের এখানে অ্যাড হয়েছে হচ্ছে বাতাস, এবং বাতাসের আমি প্রথমে কি বললাম যে বাতাসটা বিপরীত দিকে, ঠিক আছে। ব্যক্তি এইদিকে যাচ্ছে ব্যক্তি, কিন্তু বাতাসটা হচ্ছে কোন দিকে, তার বিপরীত দিকে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তো এই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, ধরো আমরা নিশ্চয়ই ট্রেনে চড়ছি, তো ট্রেনে যখন দেখো যে কোনো একটা স্টেশনে তোমার ক্রসিং হবে, বা ধরো কোনো একটা জায়গায় ডাবল লাইন আছে ওইখানে আমাদের ক্রসিং হবে ট্রেনের। তো ক্রসিং হইলে ধরো চলন্ত অবস্থা তোমার ট্রেনে চলতেছে, সামনে থেকে যে ট্রেনটা আসতেছে সেটাও চলতেছে, ধরো তোমার ট্রেন চলতেছে 5 কিলোমিটার/আওয়ার ধরো, ঠিক আছে, আমি কম বেগে ধরলাম, তোমার ট্রেনটা চলতেছে এইদিকে 5 কিলোমিটার/আওয়ার, এই দিক থেকে আরেকটা ট্রেন আসতেছে যেটা হচ্ছে তোমার 2 কিলোমিটার/আওয়ার বেগে ধরো। কিন্তু এই দিক থেকে যে তোমার ট্রেনটা আসছে না, এইদিকে তোমার ট্রেন যাচ্ছে, তোমার ট্রেনটা এইদিকে যাচ্ছে এবং এদিক দিয়ে আরেকটা ট্রেন আসতেছে। তোমার কাছে কি মনে হবে, এই যে ট্রেনটা আসতেছে সে অনেক স্পিডে আসতেছে না তোমার দিকে? তোমার সাপেক্ষে ওই ট্রেনটা অনেক স্পিডে আসতেছে। কত স্পিডে আসতেছে? এই ট্রেনটা আসতেছে হচ্ছে 5 + 2 7 কিলোমিটার/আওয়ার, কিন্তু সে তো 7 কিলোমিটার/আওয়ার স্পিডে আসতেছে না, সে আসতেছে 2 কিলোমিটার/আওয়ার। কিন্তু তোমার কাছে মনে হবে সে তোমার বেগ এবং তার বেগ দুইটা যোগ করে একসাথে তোমার দিকে আসতেছে অনেক স্পিডে, কারণ তুমিও তো ওইদিকে গতিশীল, তুমি ওই দিক বরাবর গতিশীল, তোমার ট্রেনটা এদিকে আসতেছে, ঠিক আছে। তখন মনে হবে যে অনেক স্পিডে আসতেছে সে, তোমার বেগটাও তার সাথে যোগ হয়ে যাবে তোমার সাপেক্ষে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করলাম, যখন বাতাসটা আমার ঠিক বিপরীত দিকে ক্রিয়াশীল, আমি ওই দিক দিয়ে যাচ্ছি, বাতাসটা আমার ঠিক বিপরীত দিকে, তখন মনে হবে যে বাতাস তোমার উড়ে নিয়ে চলে যাচ্ছে, অনেক স্পিডে আসতেছে বাতাস। কিন্তু তুমি স্থির হয়ে দাঁড়াও, দেখবে যে বাতাসে তো লাগতেছে না। কিন্তু যখন তুমি বাতাসের বিপরীতে দৌড়ানো শুরু করবে, মনে হবে বাতাস অনেক স্পিডে তোমাকে পিছনের দিকে ধাক্কা দিতেছে। তো এটা কেন হয়? কারণ তোমার স্পিড আর বাতাসের স্পিড তখন যোগ হয়ে যায়, যোগ হয়ে বাতাসটা তোমার উপরে সেই স্পিড নিয়ে আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আশা করি তোমরা বুঝে গেছো। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে ধরো আমি এখানে যা লিখছিলাম ওই স্পিডই ধরি আমি, এটা ব্যক্তির স্পিড হচ্ছে আমার 5 মিটার/সেকেন্ড ধরলাম, হ্যাঁ, আর বাতাসের স্পিড হচ্ছে আমার 2 মিটার/সেকেন্ড আমি ধরলাম, এবং আগের মতো আমার 6 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি উপরের দিক থেকে পড়তেছে। তো আমরা আগে যেটা দেখছিলাম যে ব্যক্তির বেগটা তখন কি হয়ে যায়, আমাদের এই দিক বরাবর আর থাকে না, আমরা ঠিক বিপরীত দিকে ব্যক্তির বেগটা লিখতে পারি, ঠিক আছে, এবং বৃষ্টির বেগটা আমরা নিচে নামায় দিতে পারি, আমরা একটু আগে দেখছিলাম, ঠিক আছে। তো আর এই দিক বরাবর তো আমাকে ছাতা ধরতে হবে, এই দিক বরাবর যদি আমি ছাতা ধরি তাহলে এই জায়গার কোণটাকে আমি থিটা কোণ বলতে পারি, এবং এই দিক বরাবর আমি একটা টান দিতে পারি যে এই কোণটা হয়ে গেছে আমার থিটা, ঠিক আছে। তো আমি যদি ব্যক্তিটাকে এইখানে টেনে নিচে নামায় দিই, ধরো এখানে নাই, সে এইখানে টেনে নিচে নামায় দিলে সে এই দিক বরাবর তখন ছাতা ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে, যখন আমি ব্যক্তির বেগটা এই দিক বরাবর বললাম তোমার, একটু আগে আমরা ম্যাথমেটিক্যালিও দেখলাম যে ব্যক্তির বেগটা আসলে দৃষ্টির সাপেক্ষে বা আপেক্ষিক বেগ অনুসারে ঠিক বিপরীত দিকে হয়ে যায়, তখনের ক্ষেত্রে আমরা বাতাসের বেগ এবং ব্যক্তির বেগ দুইটা একসাথে যোগ দিতে হবে। তো বাতাসের বেগ কত ছিল 2 এবং ব্যক্তির বেগ ছিল 5, তাহলে আমার এখানে 5 + 2 7 হয়ে গেল, 7 মিটার/সেকেন্ড। কেন
বুঝতে পারছো আশা করি, ট্রেনের উদাহরণ থেকে বুঝতে পারছো, অথবা তুমি রিয়েল লাইফেই দেখবা বাতাস যখন আসে তখন বাতাসের বিপরীতে যদি তুমি দৌড়াও তোমার মনে হবে অনেক জোরে তোমার ধাক্কা দিতেছে বাতাসে। ঠিক আছে, কেন? কারণ তোমার বেগ আর বাতাসের বেগ তখন যোগ হয়ে যায়, যোগ হয়ে তোমার উপরে আসতেছে মনে হবে তোমার কাছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বাতাসের বেগ আর ব্যক্তির বেগটা কি করলাম, যোগ দিলাম, যখন কোন ক্ষেত্রে বাতাস ও ব্যক্তি ঠিক বিপরীত দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, ব্যক্তি একদিকে যাচ্ছে, বাতাসটা তার ঠিক বিপরীত দিকে। এইভাবে কোশ্চেন আসতে পারে যে ব্যক্তি যাচ্ছে হচ্ছে তোমার পূর্ব দিকে হচ্ছে ব্যক্তির বেগ, এবং পশ্চিম দিকে হচ্ছে বাতাস বইতেছে, বাতাস। তো পূর্ব দিকটা কোন দিকে, এইদিকে, পশ্চিম দিকটা কোন দিকে, এইদিকে, তার মানে বাতাসটা ব্যক্তির ঠিক বিপরীত দিকে বইতেছে। ওইসব ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ব্যক্তিটা যদি এখান থেকে ছাতা ধরে, আমি এই জায়গা সেম আগের মতো, তাহলে এখানেও 7 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে, তাহলে সেম থিটা ইজ ইকুয়াল টু কী হবে আমরা জানলাম, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 7/6। তো এই জায়গায় শুধু যোগ হয়েছে কি, বাতাস ও ব্যক্তি যখন বিপরীত দিকে থাকবে শুধু কি যোগ হয়েছে আমরা দেখলাম, সেটা হচ্ছে বাতাসের বেগ। কি যোগ হয়েছে? বাতাসের বেগ। ব্যক্তির বেগ ছিল না আগে উপরে, ব্যক্তির সাথে শুধু তুমি বাতাসটা যোগ দিবা, বাতাসের বেগ, নিচে হয়ে যাবে তোমার বৃষ্টির বেগ। আশা করি এই ক্ষেত্রে তুমি। এবার আমরা ঠিক উল্টা জিনিসটা একটু যদি দেখি, যে বাতাস আর ব্যক্তি একই দিকে বইতেছে। ঠিক আছে, বাতাস যেদিকে গতিশীল, ব্যক্তিটাও সেদিকে দৌড়াইতেছে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো? আগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, দুটো বিপরীত দিকে, তো বিপরীত দিকে হয় আমরা কী করছিলাম, যোগ করছিলাম। ঠিক আছে, এখনের ক্ষেত্রে আমরা কী করব? এখনের ক্ষেত্রে নিশ্চয়ই যোগ করলে হবে না, যেহেতু একই দিকে ক্রিয়াশীল। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় যে দৌড়ের প্রতিযোগিতা হইতো না, তখন তোমরা পার্টিসিপেট করছো, এবং পার্টিসিপেট করার, ধরো তোমার একটা ফ্রেন্ড আছে, সে খুব ভালো একটা দৌড়াইতে পারে না। ঠিক আছে, এবং তুমি খুব ভালো দৌড়াইতে পারো। তুমি দৌড়ায় যখন সামনে চলে গেছো, ঠিক আছে, ধরো তুমি এখানে একসাথে তোমরা দুজন দৌড়া শুরু করছো, এবং তোমার ফ্রেন্ডটা, ধরো এটা তুমি, এটা পি তুমি, আর কিউ হচ্ছে তোমার ফ্রেন্ড। তো তুমি দৌড়া শুরু করছো, তুমি চলে গেছো হচ্ছে এই জায়গায় দৌড়াইতে দৌড়াইতে, এবং তোমার ফ্রেন্ডটা আছে এইখানে। ঠিক আছে, এবং তুমি এইখানে চলে গেছো, পরে তোমার ফ্রেন্ডটা, আরও গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এটা তুমি, এটা তুমি। তার মানে কি, সময়ের সাথে সাথে তোমাদের মধ্যে কি তৈরি হইতেছে, গ্যাপ সৃষ্টি হইতেছে। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করছো, এরপরে যাওয়ার পরে একটু পরে দেখা যায় যে গ্যাপ সৃষ্টি হয়েছে। কেন? কারণ তুমি বেশি জোরে স্পিডে দৌড়াইতে পারো, এবং তোমার ফ্রেন্ড এত স্পিডে দৌড়াইতে পারে না। সে আস্তে আস্তে কী হইতেছে, পিছনে পড়ে যাচ্ছে তোমার। তো পিছনে পড়ে যাচ্ছে, যে আমরা ওইটা কীভাবে বুঝলাম, বা তোমার কাছে কি মনে হবে এই ক্ষেত্রে, যে সে পিছনে পড়ে যাচ্ছে, কতটুকু পিছনে পড়ে যাচ্ছে, বা কত বেগে পিছনে পড়ে যাচ্ছে? ধরো তুমি, তোমার যে স্পিড তখন সেটা হচ্ছে 7, হ্যাঁ, 7 কিলোমিটার/আওয়ার। ধরো তুমি অনেক স্পিডে দৌড়াইতে পারো, এবং তোমার ফ্রেন্ড যে, সে হচ্ছে ধরো 5 কিলোমিটার/আওয়ার স্পিডে দৌড়াইতে পারে সর্বোচ্চ। তো তোমার এখানে যাওয়ার পরেও তোমার কত, 7ই রইল, তোমার এখানে ফ্রেন্ডের 5ই রইল। কিন্তু তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে যে তোমার ফ্রেন্ডটা 7 - 5, 2 কিলোমিটার/আওয়ার বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। সেও কিন্তু দৌড়াইতেছে, একই ডিরেকশনে দৌড়াইতেছে, কিন্তু তুমি বেশি স্পিড হওয়ায় তোমার কাছে মনে হবে তোমার ফ্রেন্ডটা আস্তে 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 পিছনের দিকে চলে যাচ্ছে। এবং কত বেগে পিছনের দিকে চলে যাচ্ছে? 2 কিলোমিটার/আওয়ার বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। যখন তুমি এখানে একটু ঘাড় ফিরায় দেখবা, তখন দেখবা যে তোমার ফ্রেন্ড আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, এবং এই পজিশনে আইসা তুমি একদম কনফার্মই হয়ে যাবে যে তোমার ফ্রেন্ড পিছনের দিকে চলে যাচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বেগ তোমার কাছে মনে হবে। কিন্তু সেও তো তোমার একই দিকেই গতিশীল। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা যদি বাতাস আর ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করি, যে বাতাসও এইদিকে গতিশীল, ব্যক্তিও এইদিকেই গতিশীল। ব্যক্তি, ধরো বাতাসের স্পিড কম এবং ব্যক্তির স্পিড বেশি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ব্যক্তি যখন গতিশীল, বাতাসটা মনে হবে কি আস্তে 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 পিছনের দিকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? ব্যক্তির বেগ থেকে বাতাসের বেগ বিয়োগ করব, অথবা বাতাসের বেগ থেকে ব্যক্তির বেগ বিয়োগ করব, যেটা তোমার মান বেশি, ওইটা থেকে আমরা ছোট মানটাকে বিয়োগ করব। ঠিক আছে, তা আমার এখানে যে উদাহরণটা দিয়েছিলাম, ওই উদাহরণ অনুসারে যদি আমরা একটু চিন্তা করি যে আমরা কত গুণে ছাতা ধরবো। আমাদের তো সব সময় বৃষ্টিটা পড়ে, যে উলম্ব বরাবর বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, তো এই দিক বরাবর হচ্ছে আমাদের ব্যক্তির বেগ ছিল। আমরা প্রথমেই দেখছি যে ব্যক্তির বেগটাকে আমরা উল্টায় ফেলতে পারি।
বৃষ্টির সাপেক্ষে, ঠিক আছে। উল্টায় ফেললাম এবং এই ব্যাগটাকে আমরা নিচের দিকে নামায় দিতে পারি, বৃষ্টির ব্যাগটাকে, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো নামায় দিয়া আমরা এদিক বরাবর তো ছাতা ধরতে হবে বা এদিক বরাবর বৃষ্টি পড়তেছে মনে হবে, তাহলে এটাকে আমি নিচ বরাবর টান দিতে পারি এবং আমার যদি এই অ্যাঙ্গেলে ছাতা ধরা লাগে তাহলে ওইটাকে আমি এইদিকে লিখতে পারি আমার বিপরীত কোণ হিসেবে। কিন্তু বিষয় হইল আমার ব্যক্তি তো এদিক বরাবর ক্রিয়াশীল ছিল, তো আমার বাতাসটাও হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে। এবং বাতাসটা আমি ধরে নিলাম হচ্ছে 5 কিলোমিটার বা 5 মিটার পার সেকেন্ড হিসাবে ধরলাম। 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাসের দিকে ক্রিয়াশীল এবং ব্যক্তিটা ছিল 7 মিটার পার সেকেন্ড হিসাবে ওই দিকে ক্রিয়াশীল। এটাকে আমি 6ই ধরে নিলাম আগের মতোই। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, একটু আগে আমরা যে উদাহরণ দিয়ে বুঝলাম যে আমরা 7 থেকে 5 মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে এদিক বরাবর যখন চলে আসবো তখন আমরা 7 মাইনাস 5 2 মিটার পার সেকেন্ড হয়ে যাবে এবং আমার এখানে তো 6 ছিল, আমার এদিক বরাবর যদি লিখি তাহলে এখানে হয়ে যাবে আমার 2 মিটার পার সেকেন্ড। সেম আমার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। আচ্ছা, তো এই হিসাবে আমি যেটা বুঝলাম এই জায়গায় যে আমার এখানে সূত্রে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমি মাইনাস চিহ্ন না দিয়ে এইরকম একটা চিহ্ন দিলাম। এই চিহ্নটা মানে হচ্ছে যদি আমার ব্যক্তির বেগ বড় হয় তাহলে আমি ব্যক্তি মাইনাস বাতাস করব, যদি আমার বাতাসের বেগ বড় হয় তাহলে আমি বাতাস মাইনাস ব্যক্তি করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে উলম্বের সাথে আমরা এই কোণে ছাতা ধরলে ব্যক্তিটা আর ভিজবে না, মানে এই জায়গায় যদি আমি আবার আঁকি ব্যক্তিটাকে, সে এই কোণে যদি ছাতাটা ধরে তাহলে তার উপরে আর বৃষ্টি এসে পড়বে না, যতই বাতাস টাতাস থাকুক। সে যদি ফিজিক্স জানে, ভেক্টর জানে, তাহলে এই কোণে ছাতা ধরবে এবং উলম্বের সাথে এই কোণে ছাতা ধরবে। এই যে উলম্ব, এখানে যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে থিটা কোণ, তাহলে উলম্বের সাথে এই কোণে ছাতা ধরবে, ধরলে পরে এই ব্যক্তি আর বৃষ্টি তার উপরে এসে পড়বে না, সে ভিজবে না, ঠিক আছে। তো আমরা 3টা কন্ডিশনই মোটামুটি শেষ করে ফেললাম। আমরা পরের ভিডিওতে এটা নিয়ে ম্যাথ সলভ করব।